আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ভালো আছেন হুজুর? জি জি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আহ, করব হচ্ছে আনাগোনা শিট থেকে। আমাদের নতুন কোর্স শুরু হয়েছে এটা থেকে, আর আমরা যারা আগে থেকে পড়তেছি তাদেরও আনাগোনা অর্থাৎ দলিল খতিয়ান ধরতে গেলে এগুলো লাগবে আর কি, ইনশাল্লাহ। আমরা এই যে আনাগোনা শিখবো, আনাগোনা থেকে কি হবে, খতিয়ান ধরবো। সিএস, এস এ, আর এস এ, তিনটা খতিয়ান। অনেক অনেক জায়গায় আমাদের কি এই তিনটা খতিয়ানের সাথে আরো একটা খতিয়ান, বিএস খতিয়ানও অনেক জায়গায় কি আনাগন্ডা সিস্টেমে আছে। তো আনাগন্ডা এটা একটা সংখ্যা আর কি। তো এটা দিয়ে পার্সেন্টেজের হিসাব, তো এগুলো শিখে আমরা কি করব, দলিল ধরবো। আনাগন্ডা শেখার আগে এগুলো বলতেছি কেন, আসলে কোনো বিষয় শেখার আগে কেন শিখতেছি সেটা যদি না জানা হয় তাহলে সেটার গুরুত্ব আসে না। এই জন্য খুব ভালো করে গুরুত্ব দিয়ে এগুলো শিখতে হবে। এই যে আনা আনা কিভাবে লিখবো আমি বোর্ডে লিখে দেখাবো আপনাদেরকে। গন্ডা, করা, ক্রান্তি, তিল। এদিকে দেখেন একটু, আনাগন্ডা, করাক্রান্তি ও তিল। আনাগন্ডা, করাক্রান্তি ও তিল। 20 তিলে এক ক্রান্তি, 3 ক্রান্তিতে এক করা, 4 20 গন্ডায় এক আনা, 16 আনায় 1 টাকা। 20 তিলে এক ক্রান্তি, 3 ক্রান্তিতে এক করা, 4 করা এক গন্ডা, 20 গন্ডায় এক আনা, 16 আনায় 1 টাকা। এগুলো আপনাদের বলতে হবে। আপনারা এখন মাইক্রোফোনটা অন করতে পারেন, অন করে আমার সাথে সাথে বলতে পারেন। 20 তিলে এক ক্রান্তি, 3 ক্রান্তিতে আমরা যদি কিছু না জানি, এইগুলো না জানা থাকলে আমরা লিখতে গেলে পারবো না। এই জন্য আগে একটু ধারণা নিয়ে নিতে হবে। 20 তিলে এক ক্রান্তি, 3 ক্রান্তিতে এক করা, 4 করা এক গন্ডা, 20 গন্ডায় এক আনা, 16 আনায় কি 1 টাকা। এগুলো হচ্ছে কি একটা পার্সেন্টেজের হিসাব। এগুলা লেখা থাকবে, দেখবেন যে ঠিক চিহ্ন লেখা আছে আপনার খতিয়ানের ভিতরে। তো আপনি এগুলো যদি ভালো করে শিখেন তাহলে বুঝতে পারবেন আপনার জমি কতটুকু আছে। আর এগুলো যদি ভালো করে আয়ত্ত না করেন তাহলে আপনারা কি করতে পারবেন না, খতিয়ান ধরতে পারবেন না। খতিয়ানে কতটুকু অংশ আছে না আছে এগুলো বুঝবেন না। 1 টাকা সমান সমান 16 আনা, এইটা কিন্তু আমরা সচরাচর ইউজ করি। যেমন 4 আনা কি, 4 আনা মানে 25 পয়সা, 8 আনা মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা। আবার আমরা অনেক সময় কথা কথা বলি যে হ্যাঁ, আমার বেলায় 4 আনা আর তোমার বেলায় 16 আনা। যে ইনসাফ বে ইনসাফের ক্ষেত্রে এগুলো আমরা অনেক সময় বলি। তো এই যে বলি এটাই আর কি। এটা আনাগন্ডা, এটা হচ্ছে একটা পার্সেন্টেজের হিসাব। যেরকম 100%, এই 16 আনা হচ্ছে সর্বোচ্চ। যে কোনো বিষয়ে জিনিসের 16 আনা হচ্ছে কি 100%। 16 আনার উপরে কোনো আনা নেই। আবার আপনার আমাদের চট্টগ্রামের চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, হ্যাঁ, এই সমস্ত এলাকায় আছে আপনার কানিগন্ডা। কানিগন্ডা আর আনাগন্ডা কিন্তু রাত দিন ব্যবধান আছে। কানিগন্ডাটা এটা কারো 500 কানি জায়গাও হইতে পারে, আর এটা হচ্ছে আনাগন্ডা। আনাগন্ডাটা 16 আনার উপরে কোনো আনা নাই, 16 আনায় 1 টাকা। 16 আনা মানে একেবারে পরিপূর্ণ 100% আর কি। এটা পার্সনের হিসাব বোঝায় আর কি। আর যেটা কানিগন্ডা সেটা একটা নির্দিষ্ট আঞ্চলিক হিসাব, সেটাও আমরা শিখবো ইনশাল্লাহ। আর যারা আমাদের 47তম 48তম ব্যাচে ছিলেন আপনারা তো ওখানে দেখছেন, আলহামদুলিল্লাহ। আমাদের যে চট্টগ্রামের আঞ্চলিক হিসাব ওখানে আপনাদেরকে শিখাইছি। তো এটা কি 20 তিলে এক কান্তি, 3 কান্তিতে এক করা, 4 করা এক গন্ডা, 20 গন্ডায় এক আনা, 16 আনায় কি 1 টাকা। এভাবে বলা যায় যে 1 টাকা 16 আনা, 1 আনায় 20 গন্ডায় এক গন্ডা, 4 করা এক করা, 3 কান্তি, এক কান্তিতে 20 তিল। এগুলো উল্টা পাল্টা করে আপনারা মুখস্থ করবেন। আমি কিন্তু বারবার বলছি, এইগুলো যদি আপনারা ভালো করে আয়ত্ত না করেন তাহলে কিন্তু আপনারা খতিয়ান বুঝবেন না। এখন আপনারা শুধু যদি ভিডিওটা দেখেন, হ্যাঁ, ভিডিও ক্লাস করতেছেন, আর আপনারা যদি এগুলো ভালো করে আয়ত্ত না করেন এবং লিখে প্র্যাকটিস না করেন, এই যে সংখ্যাগুলো এগুলো লিখে প্র্যাকটিস করতে হবে। কমপক্ষে 10 বার লিখবেন, এটা হচ্ছে আমার আপনাদের উপর আপনাদের কাছে অনুরোধ।
কমপক্ষে 10 বার লিখবেন আর এগুলো ভালো করে আয়ত্ত করবেন, মুখস্থ করবেন। এগুলো দিয়ে আমরা যোগ বিয়োগ ভাগ গুণ, হ্যাঁ, এই সমস্ত অঙ্ক করব। এখন যদি আমরা এই সংখ্যাগুলোই না বুঝি, তাহলে কিন্তু আমরা অঙ্কও করতে পারবো না, অঙ্ক বুঝে আসবে না, তারপরে আমাদের খতিয়ানও আমরা বুঝতে পারবো না। তো এই জন্য খুব ভালো করে আমি এখান থেকে শুধু আপনাদেরকে কি করতে পারবো, আমি আপনাদেরকে আহ, বলতে পারবো। এখন আয়ত্ত করার, ক্লাসটা আয়ত্ত করার, এটা কিন্তু জিম্মাদারি আপনাদের। আপনারা সবাই এখানে সমজদার বা বুঝমান সাথী, সবাই বুদ্ধিমান। এখানে কোনো নাবালেগত অবুঝ কেউ নাই। সবাই তো আলহামদুলিল্লাহ এক একজন বুদ্ধিজীবী মানুষ। তো আপনারা একবার দুইবার বললেই আপনারা বুঝবেন, আমি বারবার বলতেছি তারপরে কেন, এটা আরো গুরুত্বের জন্য। এগুলো মুখস্থ করবেন: 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করা 1 ঘন্টা, 20 ঘন্টা 1 আনা, 16 আনা 1 টাকা। আবার এইভাবে উল্টায়ও শিখবেন: 1 টাকায় 16 আনা, 1 আনা, 20 ঘন্টা 1 ঘন্টা, 4 করা 1 করায় 3 ক্রান্তি, 1 ক্রান্তিতে 20 তিল। এগুলো খুব ভালো করে মুখস্থ করবেন, একেবারে একদমই যেন অনেকবার বলা যায়। এরপরে দেখেন নিচে 16 আনায় কি, 16 আনায় আনা গন্ডা করা ক্রান্তি তিল। একসাথে 16 আনায় কত গন্ডা, কত করা, কত ক্রান্তি, কত তিল, এটাও লাগবে, খতিয়ানের মধ্যে লাগবে। 16 আনা সমান সমান 320 ঘন্টা, 16 আনা সমান সমান 1280 করা, 16 আনা সমান সমান 3840 ক্রান্তি, 16 আনা সমান সমান 76,800 তিল। হ্যাঁ, মানে 76,800 পর্যন্ত ভাগ করা যায় একটা জমিকে, এত ভাগ করা যাবে, মানে আনাগন্ডা দিয়ে, আনাগন্ডা করা কিন্তু তিলের মাধ্যমে। তো এর থেকে বেশি তো আর ভাগ হবে না। এত তিল পর্যন্ত যায় না, তারপরেও আপনারা এগুলো ভালো করে শিখবেন। 16 আনায় 320 ঘন্টা, 16 আনায় 1280 করা, 16 আনা সমান সমান 3840 ক্রান্তি, 16 আনা সমান সমান 76,800 তিল। এগুলো কি করবেন, ভালো করে শিখবেন। আপনারা সবাই বুঝতেছেন আমি যেগুলো বলছি? জি হুজুর, বুঝছি। জি। জি জি। এখন বোর্ডে নিয়ে যাব, এগুলো লিখে লিখে আপনাদেরকে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। একটু ওয়েট করেন, আমার কলম প্রতিনিধি কি আছে। আচ্ছা, তো আমরা এগুলো লিখবো, আমি একবার লিখে আপনাদের দেখাইতেছি। আনা, গন্ডা করা, ক্রান্তি তিল। ঠিক আছে? ও আচ্ছা, আমি
শেয়ারটা করে দিই। এবার আপনারা জুমে ভালো করে দেখতে পারবেন। একটু উপরে লিখি, জায়গা কম তো। এভাবে একটা টান দিলে সেটার নাম হচ্ছে আনা। আপনারা দেখতেছেন? জি জি। আর এরকম একটা ঠিক চিহ্নের মতো দিলে এটার নাম হচ্ছে দুই আনা। তারপরে এইরকম ত্রিয়ের মতো লেখে এরকম একটু করে দিলে এটার নাম হচ্ছে তিন আনা। আর তিন আনাটা যদি টাইপের মধ্যে হয় তাহলে এটা নয়ের মতো হয়, নয়, যেরকম নয় এরকম আর কি। এরপরে এরকম খাড়া করে লিখলে এটার নাম হচ্ছে চার আনা। এক আনা, দুই আনা, তিন আনা দুই ভাবে লেখা যায়, চার আনা। ঠিক আছে? এই এই চারটা যদি আপনারা ভালো করে পারেন, এরপরে আরেকটা আছে 12 আনা। এই কয়টা যদি সংখ্যা পারেন তাহলে আপনি আনা লিখতে পারবেন। ভালো করে বুঝেন, আমি আবার মুছে আবার লিখতেছি। এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এক আনা, দুই আনা, তিন আনা। তিন আনা দুই ভাবে লেখা যায়। এরপরে চার আনা। তো এই যে চার আনা লিখলাম, চার আনার সাথে যদি আমি এক আনা লাগাই দিই তাহলে কয় আনা হবে বলেন? 5 আনা হবে। আচ্ছা না। এরকম সাথে যদি আমি দুই আনা লাগাই দিই 6 আনা হবে। চার আনার সাথে যদি আমি তিন আনা লাগাই দিই 7 আনা হবে। দুইটা চার একসাথে হলে কি হবে? আটা 8 না। আনা হবে। 8 আনা। এবার 8 আনার সাথে এক আনা লাগাইলে 9 আনা। দেখছেন? খালি একটার সাথে আরেকটা লাগায় লাগায় হয়ে যেতেছে। এরপরে 8 আনার সাথে যদি আমি 2 আনা লাগাই 10 আনা হবে। এরকম 8 আনার সাথে যদি আমি 3 আনা লাগাই 11 আনা হবে। আর তিনটা চার একসাথে হইলে এটা হচ্ছে 12 আনা। 12 আনাটা লিখবো কিভাবে? আমরা আডু বাংলা দোয়া আছে না, আডু বাংলা দোয়ের মতো লিখবো। মনে রাখবেন যে আডু বাংলা দো। এখানে আমি মুছে আবার লিখি। যতবার লিখবো আপনাদের ততবার কি হবে? ফায়দা হবে। এক আনা, দুই আনা, তিন আনা, চার আনা, পাঁচ আনা, ছয় আনা, সাত আনা। দুইটা চারে হয় 8 আনা। হ্যাঁ। আর 8 এর সাথে এক লাগাইলে 9 আনা। 8 এর সাথে দুই লাগাইলে 10 আনা। 8 এর সাথে যদি আমি তিন লাগাই 11 আনা। আর তিন চারে 12 আনা। এটা লিখবো কিভাবে? আটো ভাঙ্গা দোয়ের মতো। 12 আনার সাথে এক আনা লাগাইলে 13 আনা। আবার 12 আনার সাথে যদি আমরা দুই আনা লাগাই 14 আনা। 12 আনার সাথে তিন আনা লাগাইলে আপনার হয় 15 আনা। আর 16 আনা হইলে কি 1 টাকা। 16 আনা তো লেখা নিয়ম নাই। 16 আনা মানে 1 টাকা। এরপরে গন্ডা একবারে সংখ্যা দিয়ে লিখবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, হ্যাঁ, 18 19 20। ব্যাস। এরপরে করা। করা মানে খাড়া খাড়া, যেটা খাড়া খাড়া থাকে এটার নাম হচ্ছে করা। এক করা, দুই করা। এরপরে হচ্ছে কি তিন করা। তিন করা মানে ওই আটু ভাঙ্গা দয়ের মতো তিন করা। এরপরে চার করা লেখলেন, এভাবে দিয়ে এভাবে লেখা লেখা যায়। চার করা, তিন করা হলে, চার করা হলে তো কি হয়ে যায়? এক ক্রান্ত এই হয়ে যায়, 1 ঘন্টায় হয়ে যাবে। আমরা একটু আগে শিখে আসলাম। আর মানুষ ক্লান্ত হলে কি করে? হেলান দেয় না? তো এই ক্রান্তি, ক্রান্তি মানে হেলায় হেলায় রেখে দেয়, এর নাম হচ্ছে ক্রান্তি। এক ক্রান্তি, তারপরে দুই ক্রান্তি, আপনার তিন ক্রান্তি লেখার কোনো দরকার নাই। তিন ক্রান্তি হলে এক করাই হয়ে যায়, তারপরে এভাবে লিখতে পারবে। আর তিনগুলো সংখ্যার মতোই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখন কথা হলো, আপনারা দেখেন লক্ষ্য করে, এক আনা আর এক প্রান্তি সেম একরকম, তাই না? জি একটু জি হাত জি হুজুর জি। এরপরে দেখেন 4 আনা আর 1 করা একই রকম। আবার এদিকে 8 আনা আবার 2 করা একই রকম। এদিকে 12 ঠিক আনা আবার 3 করা একই রকম। এগুলো মিলে গেছে, তাই না? এইরকম জি মিলে যাওয়ার সম্ভাবনা থাকলে তখন কিছু চিহ্ন ব্যবহার করতে হয়। আনার জন্য এরকম একটা ফুল স্টপ ব্যবহার করবেন। এরকম একটা ফুল স্টপ দিয়ে লেখলে এটা বোঝা যাবে যে এটা নির্দিষ্ট আনা। আনার জন্য সবসময় ফুল স্টপ, এটা মনে রাখবেন। আর গন্ডা করা ক্রান্তি, এই তিনটার জন্য একটা চিহ্ন ব্যবহার করব, সেটা হচ্ছে কি এইরকম একটা চিহ্ন। এটার নাম কি চিহ্ন বলেন তো, আপনারা বলতে পারবেন? বেকারি চিহ্ন। ভিখারি চিহ্ন। আচ্ছা, এটা তো ভিখারি চিহ্ন, কিন্তু যারা ভিখারি চিহ্ন চিনেন না তারা কি বলবেন এটারে? যারা আরবি পড়ছেন, এটা 3 আলিফ মাদের চিহ্ন না? মধ্যে মদের মদের মুনফাসিল। 3 আলিফ মধ্যে মুনফাসিলের চিহ্ন। এইরকম জি মধ্যে মুনফাসিলের চিহ্ন লেখলে, লিখে যদি আপনি এক লেখেন, তার মানে হচ্ছে কি এক গন্ডা। ঠিক আছে? এবার আপনি যদি এরকম একটা চিহ্ন দিয়া এইরকম লেখেন, তাহলে বুঝতে হবে এক ক্রান্তি। এখানে আর এই এক আনা লেখা বোঝা হবে না। এরকম ভাবে যদি আপনি কি এরকম লেখছেন, দেখে এরকম একটা চিহ্ন দিয়ে দিচ্ছেন, মানে কি এখানে 3 করা, এখানে 12 আনা হবে না, 3 করা হবে, বুঝছেন? এরকম ভাবে সংখ্যা লিখে এই 1 থেকে 20 পর্যন্ত যত সংখ্যা লিখবেন, লিখে যদি এভাবে নিচে দিয়ে দেন, মানে এই তিনটার জন্য এরকম 3 আলিফের যে মধ্যে মুনফাসিলের চিহ্নটা, অর্থাৎ এরকম বাঁকা একটা চিহ্ন ব্যবহার করা হয়। আর তিলের জন্য, তিলের জন্য ডবল চিহ্ন, এরকম ডবল চিহ্ন, এরকম ডবল চিহ্ন ব্যবহার করলে, এবার যদি আপনি 7 লেখেন 7 তিল, 20 লিখলে 20 তিল। এইবার কিন্তু পার্থক্য হয়ে গেল। এই তিনটার জন্য এরকম একটা চিহ্ন, দেখেন এই তিনটা, এটা এটার সাথে মিলে যায়, কিন্তু এটার জন্য তো আলাদা চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এই গন্ডার জন্য এই চিহ্ন, করার জন্য এই চিহ্ন, ক্রান্তির জন্য এরকম চিহ্ন, আনার জন্য আলাদা একটা চিহ্ন আছে, তিলের জন্য কি আলাদা একটা চিহ্ন দেওয়া আছে। সুতরাং একটার সাথে আরেকটা কোনো কি মিলার সম্ভাবনা নেই। তাই এখন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আহ আমি একটু এতে নিয়ে যাই, স্ক্রিনে নিয়ে যাই আপনাদেরকে, দেখেন। এত গোলা লাগে। আচ্ছা, দেখেন এই যে এইগুলো এখানে বলা হয়েছে, আনাগন্ডা করাক্রান্তি তিল যখন একটা আরেকটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা হয়, তখন পার্থক্য করার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয়, এগুলোকে ভিখারি চিহ্ন বলা হয়। যেমন আনার জন্য পুল স্টপ, এরকম একটা বিন্দু ব্যবহার করা হয়, যেমন 1 আনা, হ্যাঁ 4 আনা, 12 আনা ইত্যাদি। গন্ডা করাক্রান্তির জন্য এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়, যেমন কি 1 গন্ডা আর 1 করা, 2 ক্রান্তি ইত্যাদি। তিলের জন্য এরকম ডবল চিহ্ন ব্যবহার করা হয়। তিলের জন্য কি ডবল চিহ্ন, যেমন এখানে লেখা আছে আপনার 2 করা 17 তিল, 2 করা কি 17 17 তিল। এগুলো কিন্তু আপনারা ভালো করে আয়ত্ত করতে হবে, না হলে কিন্তু আপনারা সামনে দেয়া বুঝবেন না, আমি করে দিলাম। আগামী ক্লাসে আমি যখন অঙ্ক করাবো, আগামী রবিবারে, তখন কিন্তু আপনারা বলবেন যে হুজুর আমরা বুঝতেছি না। না বোঝার কারণ হবে, আপনারা যদি এগুলো না লেখেন, না আয়ত্ত করেন, আপনারা বুঝবেন না। আমি আগে থেকে বলে দিতেছি, তখন আবার কেউ বলবেন না যে হুজুর আমরা তো বুঝতেছি না। এখন না বোঝার কারণটা হবে, মানে আপনারা ভালো করে আয়ত্ত করেন নাই। আয়ত্ত না করলে বুঝার চেষ্টাও করবেন না। অবশ্যই আয়ত্ত করবেন। দেখেন এগুলো আমি আগেই বলে দিছি যে এগুলো এই যে কত তিলে, 20 তিলে 1 কান্তি, 3 কান্তিতে 1 করা, 4 করা 1 গন্ডা, 20 গন্ডা 1 আনা, 16 আনা 1 টাকা,
এভাবে বলা যাবে, উল্টায় পাল্টায় মুখস্থ করবেন আর কি। এক ক্রান্তিতে 20 তিল, এক করায় 3 ক্রান্তি, এক গন্ডায় 4 করা, মানে উল্টায় পাল্টা বলবেন। 20 তিল এক ক্রান্তি, এক ক্রান্তিতে 20 তিল, 3 ক্রান্তিতে এক করায় 3 ক্রান্তি, 4 করায় এক গন্ডায় 4 করা, 20 গন্ডায় এক আনায় 20 গন্ডা, 16 আনায় 1 টাকা, 1 টাকায় 16 আনা, মানে এই উল্টায় পাল্টায় বলবেন। এভাবে মুখস্থ করবেন ভালো করে। এবার 16 আনায়, এখানে একটাকে উল্টা পাল্টা ভালো করে মুখস্থ করলে এটাও মুখস্থ হয়ে যায়, এটা আর লাগে না। এখানে অল্প একটু মুখস্থ, আমাদের কিন্তু এত বেশি মুখস্থ নাই, অল্পই মুখস্থ। যারা বলবেন যে আমাদের তো মুখস্থ কম থাকে, তা আপনারা একবার ভালো করে মুখস্থ করবেন আর লিখবেন, বুঝে বুঝে লিখবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন 16 আনায় 320 ঘন্টা, 16 আনায় 1280 করা, 16 আনায় 3840 কান্তি, এগুলো লাগবেই লাগবে। যখন খতিয়ান ধরবো তখনই লাগবে। হ্যাঁ, 16 আনায় 76,803। একটা জিনিস দেখেন উল্লেখ করে, এই যে উপরের আনা গন্ডা করা কান্তি তিল, এগুলা সিরিয়াল অনুযায়ী লেখলে ভিখারি বা ইলেক চিহ্ন ব্যবহার করার কোনো কি নাই, প্রয়োজন নাই। মানে কি দেখেন, এখানে আনা, এরপরে গন্ডা, এরপরে করা, এরপরে ক্রান্তি, এরপরে তিল, এরকম লেখা আছে। এখানে কি চিহ্ন ব্যবহার করার কোনো দরকার আছে? শুরুতে কি কখনো না তিল লিখবো আমরা? এখানে এই যে না আমরা না শুরুতে কি করা লিখবো? করার পরে তো আর গন্ডা হবে না, এখানে এতগুলো সংখ্যা মানে সিরিয়াল ভাবে যেহেতু আছে, এখানে লেখার দরকার নাই, কোনো চিহ্নই ব্যবহার করা লাগবে না। তো এখানে কি 8 আনা 13 গন্ডা, হ্যাঁ, 3 করা 2 কান্তি 16 তিল, এমনি বোঝা যাচ্ছে। তো এইরকম সিরিয়াল ভাবে যদি থাকে তাহলে কোনো চিহ্ন ব্যবহার করা লাগবে না, এমনি বোঝা যাবে। তবে মিলে যাওয়ার সম্ভাবনা থাকলে তাহলে অবশ্যই কি করতে হবে, চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন আপনি এইরকম লেখলেন, এই যে এটা লেখলেন, এটা লিখে আপনি কি 12 আনা লিখতে চান, বুঝাইতে চান, নাকি আপনি এটার চিহ্নটা এখানে চলে গেছে, উপরে উঠে গেছে চিহ্নটা, ইয়াতে পরে চলে গেছে, এই যে উপরে চিহ্নটা চলে গেছে। আচ্ছা যাক, তো এখানে আর কি হবে 3 করা, আর এটার মধ্যে ডবল চিহ্ন, এটার মধ্যে হবে সিঙ্গেল যে 3 আলিফ মাদের যে চিহ্নটা, এটা এখানে দিবেন। আর এই 16-র মধ্যে থাকবে ডবল চিহ্নটা আর কি, এই যে ডবল চিহ্নটা। তো এখানে 3 করা 16 তিল, তো এখানে চিহ্ন দেওয়া লাগবে। না হলে আপনি এটাকে 12 আনা ধরবেন নাকি করা ধরবেন, সেটার মধ্যে একটা কি সম্ভাবনা তৈরি হয় যে এটা কোনটা ধরবো বুঝতেছি না, এরকম একটা তৈরি হবে। এই জন্য কি করতে হবে, চিহ্ন ব্যবহার করতে হবে। চিহ্ন ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি তো লিখে দিলাম, আর আপনাদেরকে বললাম কমপক্ষে 10 বার লিখবেন। কয়বার লিখবেন বলেন তো? 10 বার কমপক্ষে। 10 বার। হ্যাঁ, আপনি একবার দুইবার লিখবেন, লিখে মনে করেন এক এক আনা 2 আনা 3 আনা, হ্যাঁ 3 আনা কিন্তু দুই ভাবে লেখা যায়, আমি এই যে বোর্ডে লিখে দিছি। হ্যাঁ, বোর্ডের ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন, আর নাহলে বোর্ডে তো আছেই। এরপরে 4 আনা পর্যন্ত 4 আনা লিখলে, এরপরে দেখেন 4 আনার সাথে 1 আনা 5 আনা, 4 আনার সাথে 2 আনা 6 আনা, 4 আনার সাথে 3 আনা 7 আনা, 2টা 4-এ 8 আনা, 8-এর সাথে হ্যাঁ 1 9 আনা, 8-এর সাথে 2 10 আনা, 8-এর সাথে 3 কি 11 আনা, এরপরে 12 আনাটা শুধু আলাদা আডু বাঙ্গা দো, মনে রাখবেন এটা কিন্তু এন এর মতো হবে না, আডু বাঙ্গা দো এর মতো হবে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে এটা, নাহলে পেঁচ লাগাই দিবেন। তো এরকম 12-র সাথে 1 লাগাইলে 13, 12-র সাথে 2 লাগাইলে কি 14, 12-র সাথে 3 লাগাইলে 15, বাস। এখানে তো হয়ে গেছে। এখানে কয়টা, এখানে 4টা, আর হচ্ছে 12 আনা, এই 5টা সংখ্যা শিখলেই তো কি বাকিগুলো এমনি তো হল হয়ে যাবে। আর 1 2 এগুলো তো গন্ডা 1 থেকে 20 পর্যন্ত শিখার কোনো দরকার আছে? 1 করা 2 করা 3 করা, এটা তো লেখা 3টা মাত্র, ক্রান্তি 3টা, আর এখানে তিল হচ্ছে কি, এই কয়টা সংখ্যা একটু কিন্তু মাথার মধ্যে ঢুকায় বুঝতে হবে। হ্যাঁ, এটা যদি ঢুকায় না বুঝেন, আর সবার আগে এগুলো মুখস্থ করবেন, এই হুজুর, লেখাগুলো মুখস্থ করবেন। জি বলেন। হ্যাঁ আমি বলতেছি হুজুর যে আমরা যেদিন ধরেন আজকে ক্লাস করতেছি, ক্লাসের পিডিএফ কপি গুলো আমাদের দিলে আমাদের জন্য একটু সহজ হবে। পিডিএফ আপনি পান নাই? না পাইছি, কিন্তু ওই যেদিন যেটি ধরেন আজকে ক্লাস করতেছি, আজকেরটা আর কি, এটা হ্যাঁ বলছি। হুজুর, ওইটা দিলে একটা সুবিধা হয়। ওই ভাই ভালো ভালোই কথা বলছে যে ওইটা দিলে সবার একটা সুবিধা হয়। দিয়ে দিছি আপনাদেরকে, আমি 5টায় দিয়ে দিছি না। আপনারা কি করবেন, এগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করবেন। আমি যখন বলবো আজকে আনাগোন্ডা শীট থেকে করাইতেছি, আপনারা আনাগোন্ডা শীট নিয়ে বসতে হবে, সামনে নিয়ে বসবেন। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ। এটা হচ্ছে সিস্টেম। আপনারা সবাই বের করে ফেলবেন একটু,
100-150 টাকা লাগবে, আপনারা এটার মায়া করেন না। একটা কম্পিউটার দোকানে নিজস্ব প্রিন্টার থাকলে তো ভালো, না হলে একটা কম্পিউটার দোকানে গিয়ে বলবেন আমার এই ইয়াগুলো একটু বের করে দেন, বের করে দিবে ইনশাল্লাহ। আর যারা ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর। আমার এখানে সরাসরি আসলে ফটোকপি করে নিয়ে যেতে পারবেন। আর না হলে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি, যেহেতু আপনি তো টাঙ্গাইল থেকে না। হ্যাঁ, আমিনুল শিকদার হুজুর। হ্যাঁ, তো আপনি তো আর আমার সাথে চাইলেই সাক্ষাৎ করতে পারবেন না। কাছাকাছি যারা আছেন আপনারা আসলে আমার কাছে নিয়ে ফটোকপি করে নিতে পারবেন। এখন এত দূরে থেকে তো আর সম্ভব না, এই জন্য আমি পিডিএফ দিয়ে দিছি, আপনি একটু কম্পিউটার দোকান থেকে বের করে নেবেন। আমি কিন্তু চাইলে আপনাদের বলতে পারতাম যে আমি পিডিএফটা ফটোকপি করে 200 টাকা করে দেন, আমি আপনাদের কাছে কি আবার এটা খরচ টরচ দিয়ে পাঠায় দিই। তো এটা আমি করতেছি না, আপনারা নিজেরাই কি করবেন, বের করে নেবেন। আমার কথা হচ্ছে আপনারা নগদে বের করতে নিতে পারবেন। আর যদি আমি পিডিএফটা কি করতে চাইতাম, এভাবে পাঠাইতাম, অনেকটা সময় লাগতো, তারপরে একজনে টাকা দিতেন, একজনে দিতেন না, তো পাঠাইতে পাইতে টাইতে অনেক সমস্যা হতো। এই জন্য আমি পিডিএফ দিয়ে দিছি। পিডিএফ কিন্তু সব জায়গায় সব করতে দেয় না। আচ্ছা যাক, ঠিক আছে। তাহলে আর কারো কোনো কিছু আজকের ক্লাসের এই যে এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলেন। আমি দ্বিতীয় আর একটা ক্লাস করব, সেটা হচ্ছে আপনার জরিপ বিজ্ঞান নামে আমাদের আর একটা শীট আছে, সেই শীটটা নিয়ে করবো আর কি ইনশাল্লাহ। হুজুর আজকের আমার ক্লাসে এখানে একটা হুজুর আমার একটা প্রশ্ন ছিল, মানে এই সিএস খতিয়ানে মানে যখন এই হিসাগুলো লেখা হয় তখন কি এই আমরা সিরিয়াল যেভাবে পড়ছি আনা গন্ডা এইভাবে সিরিয়াল অনুযায়ী লেখা হয় নাকি আগে পরে করে লেখা হয়? সিরিয়াল অনুযায়ী লেখা হবে অবশ্যই, নিয়ম অনুযায়ী তো লিখবে, নিয়ম ছাড়া তো আর লিখতে পারবেন না। মানে আগে আনা লেখা হবে না? হ্যাঁ, আনা যদি আনা থাকে তাহলে করা গন্ডা লিখবে। কুটিল। আনা যদি না গন্ডাও লেখা থাকে থাকে, হুজুর, গন্ডাও লেখা থাকে। আমি না সেটাই তো আনার বলতেছি, পরে আনা যদি না থাকে গন্ডা লিখবে। এখন উনি পাইছে 10 ঘন্টা জমি, হ্যাঁ, 10 ঘন্টা ওনার অংশ, এখন উনি কি আনা লিখতে পারবে? না 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 হুজুর। তখন আচ্ছা আচ্ছা, চিহ্নটা দিয়ে লিখবে, তখন চিহ্ন দিবে। বুঝছেন? জি 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 হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এখানে এই যে চার করায় 1 ঘন্টা, তাহলে এখানে 1 করা 2 করা 3 করা আছে, তো 4 করা 4টা কিভাবে লিখবো? চার এটা 1 লাগায় করা দিবেন, 1 লাগায় এটা একটা 1 লাগায় নিবেন, এখানে একটা পরে নেয় আর কি। ঠিক আছে? মানে ওই 3-এর সাথে 1 নাকি 1-এর সাথে? আরে 3-এর সাথে 1 লাগাই তো তো 4 হবে, তিন না হলে কলা কি 4? এক এক পরে নেয় আর কি, 1 লেখা হয় নাই। ওই যে 3 কলা, ওই ভাইয়ের প্রশ্নের উত্তর 3 কলা, ওর সাথে একটা এক দিলে আপনার 4 কলা হয়ে যাচ্ছে। পার করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে হুজুর, বুঝছি। তা আপনি এই 3 কলা লেখছেন না, 3 কলা আমার আর একটা ওই বুঝে গেছে। 1 কলা দিলে 1 4 কলা হয়ে লাগাই যাচ্ছে। দিলেই 4 করা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। হুম হুম, মানে 1 কলা লাগাইলে 4 4। আপনাদের নিয়ম বুঝাই দিছি। এখন পিডিএফ এ, আমাদের পিডিএফ এ মাঝে মধ্যে একটু একটু ভুল রাখছি আমরা, বুঝছেন? কেন পিডিএফ এ ভুল জি রাখছি, না হলে করবেন না, খালি পিডিএফ দেখে বুঝতে চেষ্টা করবেন, তাহলে পরিপূর্ণ বুঝতে হবে না। এই জন্য পিডিএফ এর মাঝে মধ্যে একটু হালকা টুকটাক একটু একটু ভুল টুল আছে, যেগুলো আমি ইচ্ছা করে ঠিক করি না। এগুলো মনে করেন পিডিএফটা বলে দিই, এই জন্য আপনার ক্লাসটা যেন দেখেন, ক্লাসটা দেখে বুঝেন। শুধু পিডিএফ দেখে বুঝলে অনেক সময় পুরোপুরি বুঝে আসবে না। এই জন্য জি, পিডিএফটা শুধু ক্লাস করা দেখবেন। দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই ক্লাসটা এখানেই। আমি আরো 15-20 মিনিট 15 মিনিট পরে আমি আর একটা লিঙ্ক দিব ইনশাল্লাহ, ঠিক আছে? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি হুজুর। আসসালামু আলাইকুম। পারবেন, কেউ মিস দিয়েন না। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।